এই বাগেরহাট আসার পর আমার খালার বাসায় আসছি। এখানে আসার পর নেট চালানো নিয়ে অনেক সমস্যায় আছি। তো দেখা যায় যে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না, বা ওই 1 GB 2 GB দেয় কিছুই হয় না। তো এইখানের এক ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল, মানে পরিচিত বলতে গেলে 2-1 দিন ধরে পরিচিত হয়েছে। তো সে আমাকে ডাইকা নিয়ে যায় তার বাসার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিছে। তো আমি কিছুটা অবাক হয়েছি যে বাংলাদেশের এখন এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ভিতরেও এই ওয়াইফাই চলে আসছে, ভালো বিষয়টা। তো আমি এখন যাইতেছি তার বাসায়, এই যে দেখেন চেয়ার টেয়ার নিয়ে তার বাসায় এখন যাইতেছি হলো ওয়াইফাই চালানোর জন্য, বুঝছেন? বিষয়টা খুব ইন্টারেস্টিং। আর আপনারা যদি জায়গাটা দেখাই, দেখেন পুরা একদম বাড়িঘর তেমনভাবে নাই বললেই চলে, যে পাশে আবার একটা নদী। তো এরকম একটা জায়গায় আছি। জায়গাটা আসলেই অনেক সুন্দর, বাট বিষয়টা হচ্ছে কি, নদীর পাড়ে তো এত রৌদ্রের তাপ প্রচণ্ড রকমের দুর্বল করে ফেলে শরীরটারে। তো ইন্টারেস্টিং বিষয় হলো যে মানুষ দেখেন ওয়াইফাই চালানোর জন্য এই যে এরকম হান্ডি পাতিলা চেয়ার টেয়ার লইয়া এই যাইতেছি এই অন্যের বাসায় এখন ওয়াইফাই চালানোর জন্য। তো দেখেন এই যে ওই ভাইয়ের বাসা হলো এই জায়গায়, এই যে দূরে দেখতে পাইতেছেন। আর আজ আমি বসবো হইলো এইখানে চেয়ারটা লাগায়া, তারপরে এইভাবে পায়ের উপর পাও টাইন না এই গাছের নিচে বসে থাকবো। বিষয়টা খুব মজাদার। বাহ।